इस्लामपुर नगर पालिका के विभिन्न नालों में मच्छरों के लार्वा नष्ट करने के लिए शुक्रवार को गप्पी मछलियां छोड़ी गई। नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने स्वयं पार्क मोड़ स्थित एक नाले में गप्पी मछलियां छोड़ी। इसके बाद नगर पालिका कर्मचारियों ने विभिन्न वार्डों के नालों में मछलियां छोड़ी। कन्हैयालाल अग्रवाल ने बताया कि प्रत्येक वार्ड में 3000 गप्पी मछलियां छोड़ी जाएंगी। आज 2 नालों में 1500 मछलियां छोड़ी गई। नगर पालिका सूत्रों के अनुसार डेंगू की रोकथाम के लिए मच्छरों के लार्वा नष्ट करने का कार्य चल रहा है। नालों की सफाई और कचरा हटाने सहित जागरूकता कार्यक्रम चलाए जा रहे हैं। इस बार गप्पी मछलियां छोड़ी गई। इससे डेंगू का खतरा कम होगा। अभी तक नगर पालिका क्षेत्र में डेंगू संक्रमण की कोई खबर नहीं है। प्रत्येक बछरই আমরা এই গাপি মাছ ছাড়ি ড্রেনগুলোতে। এবার প্রথম ফেজে আমরা ওই 27,500 গাপি মাছ পেয়েছি। আজকে আমরা এই পার্ক মোড়ে যে ড্রেনটা আছে এখানে 1500 গাপি মাছ ছেড়েছি। 17টা ওয়ার্ডেই বিভিন্ন ড্রেনে এই গাপি মাছ ছাড়া হবে। গাপি মাছগুলো মশার যে লার্ভাগুলো আছে ওটাকে এরা খেয়ে ফেলে। এটাতে মশার উপদ্রবটা নিয়ন্ত্রণ করা যায়। বললাম ডেঙ্গুর সার্ভে চলছে, ম্যালেরিয়ার সার্ভে চলছে পৌরসভার পক্ষ থেকে, তারই অঙ্গ হিসাবে কি এই গাপ্পি মাছ ছাড়া চলে? সবসময় এই টাইমে ভেক্টর কন্ট্রোল যেগুলো ডিজিজগুলো আছে, ভেক্টর ডিজিজ যেগুলো আছে ওগুলোকে কন্ট্রোল করার জন্য সার্ভে হয়। সার্ভে হয়ে যেখানে বাড়িতে ভালো জলও যেন জমা না থাকে, যদি ভালো জলও যদি জমা থাকে তাহলে সেখানেও ডেঙ্গুর প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা থাকে। তো আমরা আমাদের ভেক্টর কন্ট্রোল ডিজিজ যে টিমগুলো আছে সেই টিম দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ওরা বোঝাচ্ছে যে জল জমতে দেবেন না। কোথাও যদি কোনো অসুবিধা থাকে, কোনো নোংরা পড়ে থাকে বা ড্রেনের মধ্যে ড্রেন পরিষ্কার নেই, সেগুলো তারা ওই যারা যায় টিম যেটা আছে সেই টিমে আমাদের জানায়, ভেক্টর কন্ট্রোল টিমটা, ওই টিমটা আমাদেরকে জানালে আমরা আমাদের লোক দিয়ে ওগুলোকে পরিষ্কার করাই দিই। তো এই পর্যন্তই, এই বছর তো আমরা প্রত্যেক বছরই এই জিনিসটা করা হয়। এখন পর্যন্ত আমরা ওরকম কোনো ডেঙ্গুর কেস অধীনে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, ইনফ্যাক্ট আমরা গর্বিত যে আমাদের শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়ালা বিভিন্ন সময় আমাদেরকে গাইড করেছে। বোর্ড মিটিংয়ে উনি আমাদেরকে বলেছে ইভেন প্রত্যেকটা ড্রেন যেন বর্ষার আগেই পরিষ্কার হয়ে যায়, তার জন্য উনি পর্যাপ্তভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটাও ঘটনা যে আজকের দিনে বিশেষ করে আমি 4 নম্বর ওয়ার্ডের কথা বলব, প্রতিটি ড্রেনকে এত সুন্দর পরিষ্কার করা হয়েছে। আশা করি আগামী বর্ষাতে আমরা কোনো রকম বেগ পেতে হবে।